আজকের ভিডিও দেখার পর আপনারা ফ্রিতে তৈরি করতে পারবেন কার্টুন ভিডিও ভিও3 দিয়ে। এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো, ফুল কোর্স করে দেবো আজকে কিভাবে এআই দিয়ে কার্টুন ভিডিও তৈরি করবেন ফ্রিতে। আশা করি আজকের ভিডিওটা দেখার পর আর বাকি কোনো ভিডিও আপনাদেরকে দেখতে হবে না। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা ফুল কোর্স পেয়ে যাবেন। টাকা দিয়ে কোর্স কিনে আপনাদেরকে কোর্স করতে হবে না। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে ফুল প্রসেস আপনারা জেনে যাবেন কিভাবে একটা কার্টুন ভিডিও ফুল প্রপারলিভাবে আপনারা তৈরি করবেন, কিভাবে অডিও জেনারেট করবেন, কিভাবে ভিডিও জেনারেট করবেন, কিভাবে ভিডিওগুলো এডিট করবেন। সম্পূর্ণ প্রসেস আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। আজকের ভিডিওটা আমরা 5টা স্টেপে তৈরি করব। পার্ট টু পার্ট কীভাবে কী করতে হয় 5টা স্টেপে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ফার্স্ট স্টেপে আমরা প্রম্পট জেনারেট করব। সেকেন্ড স্টেপে আমরা সেই প্রম্পট থেকে ইমেজ জেনারেট করব। 3 নাম্বার স্টেপে সেই ইমেজ থেকে ভিডিও জেনারেট করব। 4 নাম্বারে এই পুরো ভিডিওর জন্য একটা অডিও জেনারেট করব, সেটাও আবার এআই দিয়ে। এবং 5 নাম্বার স্টেপে পুরো ভিডিওটা এডিট করব আমরা। ওকে, চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, টিউটোরিয়াল টিপস থেকে আমি মামুন আছি আপনাদের সাথে। নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং এরকম টিউটোরিয়াল টিপস পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে রাখবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করে দিবেন। ওকে, চলুন ফার্স্টে আমরা যেই ভিডিওটা তৈরি করব সেই ভিডিওটা একটু দেখে আসি, ভিডিওটা কেমন হয়েছে। এই ভিডিওটা দেখে তারপর আপনারা ভিডিওটা তৈরি করব। গ্রামের এক ছোট্ট বাড়ি, চারপাশে গাছপালা, উঠানে হাঁস মুরগি ঘুরে বেড়াচ্ছে। সকালবেলা মা রান্না করছেন, বাবা লুঙ্গি পাঞ্জাবি পরে উঠানে বসে আছেন, আর ছোট্ট আফরিন লাফালাফি করে খেলছে। আফরিন হঠাৎ মায়ের কাছে এসে জিজ্ঞেস করল, মা, ভাইয়া কবে আসবে? মা একটু হেসে বললেন, ঈদের সময় আসবে ইনশাল্লাহ। আফরিন খুশিতে লাফ দিয়ে বলল, আমি ভাইয়ার সাথে ঘুরতে যাব। মা হাসলেন, কিন্তু চোখে একটু কষ্ট লুকানো ছিল, কারণ মামুন অনেক দূরে প্রবাসে থাকে। ওদিকে মামুন এক বিদেশি শহরের ছোট্ট রুমে বসে আছে। সারাদিন কাজ করে সে খুব ক্লান্ত, তার হাত ঘাম। ওকে, ঠিক আছে, চলুন তাহলে আমরা এখন মূল ইন্টারফেসে চলে যাই। ফার্স্ট অফ অল আমরা চ্যাটজিপিটি ওপেন করব। চ্যাটজিপিটি থেকে আমরা প্রম্পট জেনারেট করব। চলুন চ্যাটজিপিটি ওপেন করি। আমি আমার ফোন থেকে চ্যাটজিপিটিটা ওপেন করে নিচ্ছি। চ্যাটজিপিটিটা ওপেন করে নেওয়ার পরে চ্যাটজিপিটিকে একটা কমান্ড দিতে হবে। যেই কমান্ড অনুযায়ী চ্যাটজিপিটি আমাদেরকে একটা গল্প তৈরি করে দিবে। সেই গল্পের ভিত্তিতে আমরা প্রম্পট জেনারেট করব। ঠিক আছে, তো চলুন কি কমান্ড দেই সেটা দেখেন। আর যেই কমান্ডটা আমি দিচ্ছি এটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। টেলিগ্রামের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে আপনারা টেলিগ্রামে ঢুকে পুরো কমান্ড যেই প্রম্পটটা আছে মাস্টার প্রম্পট সেটা আপনারা পেয়ে যাবেন। ওকে, ঠিক আছে, আগে আমরা কমান্ডটা দিই, যে কমান্ডটা আমরা এখানে ব্যবহার করব। এই যে দেখুন, আমি একটা কমান্ড দিয়ে দিচ্ছি এখানে। যেই কমান্ড অনুযায়ী চ্যাটজিপিটি আমাদেরকে পুরো একটা গল্প লিখে দিবে, যেই গল্পের ভিত্তিতে আমরা ইমেজ তৈরি করব। তো দেখি চলুন কীরকম গল্পটা দিল। এই যে দেখুন, কমান্ড দেওয়ার পরে আমাদেরকে পুরো একটা গল্প লিখে দিছে। আপনারা গল্পটা ভালোভাবে পড়ে নেবেন। যদি গল্পটা ভালো লাগে তাহলে এই গল্প থেকে ইমেজ তৈরি করবেন, আর যদি গল্পটা ভালো না লাগে তাহলে চ্যাটজিপিটিকে আবার এখানে বলে দিবেন, তাহলে অন্য একটা গল্প লিখে দিবে। ঠিক আছে, তো এবার চলুন এই গল্প দিয়ে আমরা কিভাবে ইমেজ জেনারেট করব। আগে ইমেজ জেনারেট করার জন্য চ্যাটজিপিটির কাছ থেকে আমরা প্রম্পট চাইবো এই গল্পের ভিত্তিতে। সর্বপ্রথম এই গল্পে যে ক্যারেক্টারগুলো আছে এই ক্যারেক্টারগুলোর ইমেজ আগে তৈরি করে নিতে হবে। ওকে, চলুন আগে এই গল্পের যে ক্যারেক্টারগুলো আছে 4টা ক্যারেক্টারের প্রম্পট আগে তৈরি করি। এখানে আমি চ্যাটজিপিটিকে লিখে দিলাম এই গল্পের যে ক্যারেক্টারগুলো আছে এই ক্যারেক্টারগুলোর 3D কার্টুন প্রম্পট দিতে, যাতে আমি 3D কার্টুন ইমেজ তৈরি করতে পারি। তো এটা দেওয়ার পরে এই যে দেখুন, আমাদেরকে 4টা ক্যারেক্টারের জন্য 4টা আলাদা আলাদা প্রম্পট তৈরি করে দিছে। এই প্রম্পটগুলো আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা অন্য একটা ওয়েবসাইট থেকে আগে এই ক্যারেক্টারগুলো জেনারেট করব। তো চলুন আমি ফার্স্ট যেই প্রম্পটটা আছে সেটা কপি করি। তার আগে চলুন ওয়েবসাইটটা আগে ওপেন করি, যে ওয়েবসাইট দিয়ে আমরা ফটোগুলো তৈরি করব। এর জন্য গুগলে গিয়ে সার্চ করবেন গুগল হুইক্স। তা আমি যেটা লিখে সার্চ করতেছি এরকম করে সার্চ করে দিবেন। এই যে গুগল হুইক্স লিখে সার্চ করে দিবেন। এরপর গুগল হুইক্সের যে ওয়েবসাইটটা আসবে, জাস্ট এই গুগল হুইক্স যে লেখাটা আছে এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে গুগল হুইক্সের যে অফিসিয়াল যে পেজটা আছে সেটা ওপেন হয়ে যাবে। জাস্ট এখান থেকে টুলের উপর ক্লিক করবেন, এরপরে এখান থেকে যে মেন ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে অ্যাড ইমেজের উপর ক্লিক করবেন। এরপর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে সেই প্রম্পটটা পেস্ট করতে হবে। তো আবার আমরা চলে যাব প্রম্পট আনার জন্য চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটিতে আসার পরে যে চ্যাটজিপিটিতে আসলাম। এবার এখান থেকে প্রথম যে প্রম্পটটা আছে এই যে মামুন 25 প্রবাসী ছেলে,
মানে প্রবাসী ছেলের নাম মামুন আর কি। তো এখান থেকে সেই প্রম্পটটা এখান থেকে কপি করে নেবেন, সাইডে কপি বাটন আছে, এখান থেকে কপি বাটনের উপর ক্লিক করলে এই প্রম্পটটা কপি হয়ে যাবে। এরপর আবার গুগল হুইক্স আসবেন, এখান থেকে এই প্রম্পটটা পেস্ট করে দেবেন। তো আমার মতো এখান থেকে পেস্ট করে দিয়ে তারপরে এখানে যে এন্টার বাটনের পাশে যে 3টা ডট আর আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এই আইকনের উপর একটা ক্লিক করবেন। এখান থেকে এই যে অপশনটা আছে এটা লক করে দিবেন। এরপর এখান থেকে রেশিওটা সিলেক্ট করে নেবেন, কোন রেশিওতে আপনারা ভিডিওটা বানাতে চান। তো জাস্ট রেশিওটা সিলেক্ট করা হয়ে গেলে এন্টার বাটনে ক্লিক করবেন। এন্টার বাটনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাদের ইমেজটা তৈরি হওয়া শুরু হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এই যে দেখুন আমাদের ফার্স্ট ক্যারেক্টারটা কিন্তু তৈরি হওয়া ডান। এখান থেকে আমরা ফার্স্ট যে ক্যারেক্টারস আছে সেটা কিন্তু এখান থেকে তৈরি করে ফেলেছি। এবার আমাদের পালা দ্বিতীয় যেই ক্যারেক্টারটা আছে এটা তৈরি করা। তো এটাকে তৈরি করার জন্য আবার আমরা চলে যাব, সরি আগে এখান থেকে আপনারা এই যে প্রম্পটটা দিয়েছিলেন এই প্রম্পটটা এখান থেকে ডিলিট করে নেবেন। যে প্রম্পট দিয়ে প্রথম ক্যারেক্টারটা তৈরি করলেন এই প্রম্পটটা এখান থেকে আগে ডিলিট করে দিবেন। এই যে এভাবে এখান থেকে চেপে ধরে কপি করে তারপর ডিলিট করে দিবেন। এরপর আবার চলে যাবেন চ্যাট জিপিটিতে। এটা ডিলিট হয়ে গেলে চলে যাবেন চ্যাট জিপিটিতে। এবার চ্যাট জিপিটি থেকে 2 নম্বর যে প্রম্পটটা আছে, মা মায়ের বয়স 45, মায়ের যে প্রম্পটটা আছে সেটা কপি করে নেবেন। কপি করার পরে আবার চলে যাবেন গুগল হুইস্কে, এখানে এসে এটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে এন্টার বাটনে ক্লিক করবেন। এন্টার বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে এখানে আরও 2টা ক্যারেক্টার জেনারেট হয়ে যাবে। একটা ক্যারেক্টারের 2টা ক্যারেক্টার আর কি। এই যে দেখুন আমাদের 2 নম্বর ক্যারেক্টারটা কিন্তু অলরেডি জেনারেট হচ্ছে। এইভাবে সবগুলা ক্যারেক্টার এখান থেকে জেনারেট করে নেবেন। আমি যদি সবগুলা ক্যারেক্টার জেনারেট করা দেখাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আপনারা আগে এরকম আমি যেভাবে যে প্রসেসটা দেখালাম এই প্রসেসে সবগুলা যে 4টা ক্যারেক্টার আছে 4টা ক্যারেক্টার আগে জেনারেট করে নেবেন। তো আমি 4টা ক্যারেক্টার জেনারেট করার পরে তারপর আবার ব্যাক আসতেছি। এই যে দেখুন আমাদের 4টা ক্যারেক্টার কিন্তু এখান থেকে জেনারেট করা হয়ে গেছে। ক্যারেক্টারগুলো হচ্ছে মা, বাবা, বোন আর প্রবাসী ছেলে। তো আমার 4টা ক্যারেক্টার যখন জেনারেট করা হয়ে যাবে তো এখান থেকে আমাদের মূল কাজ যেটা সেটা এখন শুরু হবে। তো এইবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো চ্যাট জিপিটিকে আমাদেরকে আবার কমান্ড দিতে হবে যে আমরা এই যে গল্পটা আছে এই গল্পটা দিয়ে যে ক্যারেক্টারগুলো আমি জেনারেট করলাম এই ক্যারেক্টারগুলো দিয়ে এখন আমি ভিডিও তৈরি করব। যার কারণে যে পুরো গল্পটা আছে এই পুরো গল্পটার জন্য প্রতিটা পার্ট সিন বাই সিন আমাদেরকে ইমেজ জেনারেট করতে হবে। সেই ইমেজ জেনারেট করার জন্য যে প্রম্পটটা লাগবে সেই প্রম্পট আমি এখন চ্যাট জিপিটির কাছ থেকে চেয়ে নেব। ওকে, আমি এই যেই কমান্ডটা দিয়েছি কমান্ডটা হলো এবার এই গল্পের উপর ভিত্তি করে ভিডিও বানানোর জন্য ইমেজ প্রম্পট দাও, যেখানে আগে যে ক্যারেক্টারগুলো প্রম্পট দিছো সেগুলা ব্যবহার করে এবং শুধু ইমেজ প্রম্পট দিবা, এখানে কোনো ডায়লগ থাকবে না। ওকে, ঠিক আছে। এবার এই প্রম্পটটা আমরা এখান থেকে পেস্ট করে দেব, এন্টার করে দেব। দেখি আমাদের জন্য কীরকম প্রম্পট তৈরি করে দেয়। তো আচ্ছা ঠিক আছে, আমি এটা এন্টার করে দিচ্ছি। এটা এন্টার করে দেওয়ার পরে যে আমাদের এখানে পার্ট বাই পার্ট সিন বাই সিন এখানে কি বলে প্রম্পট তৈরি করে দিছে, যেটা দিয়ে আমরা ইমেজ জেনারেট করতে পারবো। এই যে দেখুন এখানে কিন্তু সিন বাই সিন এখানে ওরা লিখেছে গ্রামের সকাল, আফরিন খেলছে, প্রবাসে মামুন, পরিবারের ছবি দেখা, মানে এরকম করে মোট আমাদেরকে 13টা সিন এখানে লিখে দিছে। এই 13টা সিন লিখে দিছে, 13টা সিনের 13টা প্রম্পট লিখে দিছে। এখন এই 13টার প্রম্পট দিয়ে আমাদেরকে 13টা পিকচার জেনারেট করতে হবে, 13টা ফটো এখান থেকে জেনারেট করতে হবে। তো চলুন আমরা পার্ট বাই পার্ট আগে এই ফটোগুলো জেনারেট করি। আর একটা কথা, ওই যে আমরা যে কমান্ডটা দিচ্ছিলাম ওই কমান্ডের মধ্যে একটা জিনিস লিখে দিবেন, যে ক্যারেক্টারগুলো যেই প্রম্পটের মধ্যে থাকবে ওই ক্যারেক্টারগুলোর নাম যাতে প্রথমে উল্লেখ করে দেয়, এরকম করে দিলে যে আমাদের প্রম্পট যেভাবে দিয়েছে প্রথম প্রম্পটে আছে মাদার, ফাদার, আফরিন, ঠিক আছে, এরকম আর কি সবগুলাতে যেন এরকম উল্লেখ করে দেয় সেটা লিখে দিবেন। লিখে দিলে উল্লেখ করে দিবে। তো আমরা ফার্স্ট যে প্রম্পটটা আছে ওটা আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা আবার চলে আসলাম গুগল হুইস্কে, এখান থেকে যে আগেকার যে ফটোটা তৈরি করেছিলাম ওটা এখান থেকে ডিলিট করে দিলাম, ওই ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখানে একটু কাজ আছে, কাজগুলো হলো এরপর সাইডে যে সাবজেক্ট লেখাটা দেখতে পাচ্ছেন ওই সাবজেক্ট লেখার উপর একটা ক্লিক করবেন। সাবজেক্ট লেখার নিচে যে ঘর আছে ঘরের নিচের দিকে ক্লিক করবেন। এরপরে আপনাদের গ্যালারিটা ওপেন হবে। তারপর আপনারা যে ফটোগুলো তৈরি করলেন ক্যারেক্টারগুলা ওই ক্যারেক্টারগুলা জাস্ট এখানে আপলোড করে দিবেন। এই যে নিচের দিকে যে ফটো অ্যাড করার অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনারা যেই ক্যারেক্টারগুলো প্রথমে যে 4টা ক্যারেক্টার যে তৈরি করলেন এই 4টা ক্যারেক্টার আগে এখানে অ্যাড করে দিবেন। আমি এখান থেকে এই 4টা ক্যারেক্টার অ্যাড করে দিচ্ছি। এই
4টা ক্যারেক্টার অ্যাড করা মানে কি 4টা ক্যারেক্টার অ্যাড করলে পরবর্তীতে যে ইমেজগুলো আপনারা তৈরি করবেন এই ইমেজগুলো এই ক্যারেক্টারের রেফারেন্স ব্যবহার করে তৈরি হবে। তার মানে যেগুলো ক্যারেক্টার তৈরি করবেন সবগুলো ক্যারেক্টারই কিন্তু সেম থাকবে। ওকে ঠিক আছে, আমি যে 4টা সাবজেক্ট যে ক্যারেক্টারগুলো আছে 4টা ক্যারেক্টার এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করা হয়ে গেলে এইবার জাস্ট আপনারা যেই চ্যাটজিপিটি থেকে যেই প্রম্পটগুলো আপনারা তৈরি করলেন, যেই ইমেজগুলো তৈরি করার জন্য প্রম্পটগুলো তৈরি করলেন, ওই প্রম্পটগুলো এখানে আপলোড করতে হবে। এই যে দেখুন ফার্স্ট যেই প্রম্পটটা আছে ফার্স্ট প্রম্পটটা এখানে আগে দিয়ে দিবেন। প্রম্পটটা দেওয়ার পরে এই প্রম্পটের উপরে যে লেখাগুলো উল্লেখ করবেন যে এখানে যে ক্যারেক্টারগুলো আছে ওই ক্যারেক্টারগুলো এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। 4টা ক্যারেক্টার টিক চিহ্ন আছে, 4টা ক্যারেক্টার টিক চিহ্ন সরায়ে আপনারা জাস্ট এখানে যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলো টিক চিহ্ন রাখবেন, আর যেটা নাই সেটা টিক চিহ্ন সরাই দিবেন। তো এখানে যেহেতু ওই যে প্রবাসী ছেলের ক্যারেক্টারটা নাই, তো আমি প্রবাসী ছেলের ক্যারেক্টারের উপর থেকে টিক চিহ্নটা সরাই দিয়ে এখানে ইন্টার বাটনে ক্লিক করলাম। এই যে দেখুন ইন্টার বাটনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে জেনারেট শুরু হয়ে গেছে ফটো। দেখি কীরকম ফটো এখান থেকে জেনারেট হয়। প্রথম যেই প্রম্পটটা সেটা সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু এখন প্রথম যেই ইমেজটা সেই ইমেজটা এখান থেকে তৈরি হচ্ছে। ওকে, এই যে দেখুন আমাদের প্রথম যে ইমেজটা সেই ইমেজটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি। 3টা ক্যারেক্টারই কিন্তু সেম আছে, সেম ক্যারেক্টারই কিন্তু আমাদের এই ইমেজটা তৈরি হয়েছে। তো এইভাবে যদি আপনারা ইমেজ তৈরি করেন তাহলে ক্যারেক্টার রেফারেন্স মিল থেকে ক্যারেক্টার রেফারেন্স মিল দেখে আপনারা যত খুশি তত এখান থেকে ইয়া করতে পারবেন। তো এবার আমরা যাব দ্বিতীয় যে প্রম্পটটা আছে সেই প্রম্পটটা কপি করার জন্য। তো দ্বিতীয় যে প্রম্পটটা আছে সেই প্রম্পটটা এখান থেকে আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা আবার চলে যাব কুইজকে আসার পর এখান থেকে পেস্ট করে দেবো। দ্বিতীয় প্রম্পটটা এখান থেকে দেওয়ার আগে ফার্স্ট যে প্রম্পটটা ছিল ওই প্রম্পটটা এখান থেকে ডিলিট করে নেবেন। তো এইভাবে চেপে ধরে তারপরে সবগুলা মার্ক করে ডিলিট করে নেবেন। ডিলিট করে নেওয়ার পরে সেকেন্ড যে প্রম্পটটা আছে সেকেন্ড প্রম্পটটা এখান থেকে পেস্ট করে দিবেন। এরপরে আবার চলে যাবেন ক্যারেক্টার রেফারেন্সে। ওখানে গিয়ে এই যে ক্যারেক্টারের এখানে যে ক্যারেক্টারগুলো আছে আফরিন মাদার মানে 2টা ক্যারেক্টার আছে। তো এখান থেকে আফরিন আর মাদারের উপর থেকে টিক চিহ্নগুলো রেখে বাকি যে টিক চিহ্নগুলো আছে টিক চিহ্নগুলো এখান থেকে সরাই দিবেন। সরাই দেওয়ার পরে এবার আবার এন্টার বাটনে ক্লিক করবেন। তাহলে কিন্তু দেখতে পারবেন আবার 2টা ফটো জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। এখানে যে 2টা করে ফটো জেনারেট হচ্ছে আপনারা জাস্ট 2টা করে ফটোর মধ্যে থেকে যে কোনো একটা করে ফটো এখান থেকে বাছাই করবেন। বাছাই করে তারপরে একটা করে ডাউনলোড করে নেবেন যেটা পছন্দ হয়। তো ফটোর উপর ক্লিক করলে কিন্তু ডাউনলোড হবে। তো এইভাবে যতগুলা ফটো আছে যতগুলা প্রম্পট আছে সবগুলা প্রম্পট এইভাবে করে আমি যেভাবে দেখালাম জাস্ট এইভাবে করে সবগুলা প্রম্পট থেকে ইমেজগুলো আগে জেনারেট করে নেবেন। আমি সবগুলো ইমেজ জেনারেট করে দেখাইলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, বিরক্তিকর হয়ে যাবে। তো আমি চাই না বিরক্তিকর হোক, এই কারণে আমি সবগুলা প্রম্পট জেনারেট করার পরেই যে আবার ব্যাক আসছি। তো সবগুলো প্রম্পট আমি দিয়ে সবগুলা ইমেজ কিন্তু আমি এখান থেকে জেনারেট করে নিয়েছি। 13টা ইমেজ কিন্তু আমি এখান থেকে জেনারেট করে নিয়েছি। এবার এই ইমেজগুলো এখান থেকে ডাউনলোড করতে হবে। এখান থেকে যে ইমেজের উপর ক্লিক করলে এখানে উপরে যেটা ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন জাস্ট এই ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। যদি কোনো কারণে ডাউনলোড না হয় তাহলে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করে রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে নেওয়ার পরে তারপর আবার ডাউনলোড বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আবার এটা ডাউনলোড হবে। যদি ডাউনলোড হওয়ার সমস্যা হয় তাহলে রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে নিলে কিন্তু ডাউনলোড করতে পারবেন। ওকে ঠিক আছে, তো এইভাবে করে যতগুলা ফটো ছিল সবগুলো ফটো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে এইবারে আমাদের যেই স্টেপটা সেটা হচ্ছে এই ফটোগুলা দিয়ে ভিডিও জেনারেট করা। এই সবগুলো ফটো দিয়ে ভিডিও জেনারেট করার জন্য আমরা ব্যবহার করব গুগল ফ্লোটা এখন ফ্রি আছে। প্রতিদিন 50টা করে ক্রেডিট পাবেন এবং প্রতি মাসে 100 করে ক্রেডিট পাবেন এবং প্রতিটা জিমেইলে প্রতি মাসে 100 করে ক্রেডিট পাবেন এবং প্রতিদিন 50টা করে ক্রেডিট পাবেন। তো আমরা এর জন্য জিমেল কি বলে গুগল ফ্লোটাই ব্যবহার করব, যেহেতু এখন গুগল ফ্লোই ফ্রি আছে। গ্রক দিয়ে এখন আর জেনারেট করা যাচ্ছে না। তার আগে আমরা এখান থেকে চ্যাটজিপিটি থেকে আবার একটা কমান্ড দিব। সেই কমান্ডে আমরা ওকে জানিয়ে দেবো যে আমরা এই ফটোগুলো দিয়ে যে ভিডিও জেনারেট করব সেই ভিডিওর জন্য প্রম্পট দরকার আমাদের, সেই প্রম্পটটা যেন জেনারেট করে দেয়। তো এর জন্য আমি যেই কমান্ডটা দিয়েছি সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তারপরে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। ওকে দেখুন আমি যে কমান্ডটা এখানে দিয়েছি যে তুমি যেই প্রম্পটগুলো দিয়েছো ইমেজ জেনারেট করার জন্য, ওই ইমেজগুলো জেনারেট করার পরে এবার সেই ইমেজ দিয়ে ভিডিও জেনারেট করার জন্য ভিডিও প্রম্পট দাও, এরকম করে একটা কমান্ড দিয়ে দিবেন। আমি এখান থেকে এরকম একটা কমান্ডটি দিয়েছি। ওকে ঠিক আছে, এই কমান্ডটা দেওয়ার পর আমাকে এখান থেকে স্টেপ বাই স্টেপ সে ভিডিও প্রম্পট তৈরি করে দিয়েছে, যে প্রম্পটগুলো ব্যবহার করে আমরা ভিডিও জেনারেট করতে পারবো।
একদম ইজি প্রসেস। দেখুন আমি কমান্ড দিলাম আর সে এখান থেকে ভিডিও জেনারেট করার প্রম্পটটা আমাদেরকে দিয়ে দিল। এবার জাস্ট আমরা প্রথম যে প্রম্পটটা আছে সেই প্রম্পটটা এখান থেকে কপি করব, কপি করে নিয়ে আমরা নতুন যে ওয়েবসাইটটা সেটার মধ্যে যাব, সেটার নাম হচ্ছে গুগল ফ্লো। এর জন্য আমরা গুগলে আসবো, গুগলে সেখানে সার্চ করব গুগল ফ্লো। ওকে, গুগল ফ্লো লিখে সার্চ করার পরে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে জাস্ট এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করবেন, যে গুগল ফ্লোর যে ওয়েবসাইটটা আছে এটার উপর ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে অবশ্যই জিমেল দিয়ে লগ ইন করে নেবেন, যে জিমেলটা দিয়ে আপনারা লগ ইন করতেছেন সেটা দিয়ে লগ ইন করে নেবেন, সমস্যা নেই। লগ ইন করে নেওয়ার পরে এখানে যে ক্রিয়েট উইথ ফ্লো যে লেখাটা আছে জাস্ট এই ক্রিয়েট উইথ ফ্লোর উপর একটা ক্লিক করে দিবেন। এরপরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে নিচের দিকে একটা অপশন আছে, এই যে নিউ প্রজেক্ট যে লেখাটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পরে মেইন ইন্টারফেসটা এখান থেকে শো করবে। এখানে জাস্ট আপনারা যেই ফটোগুলা তৈরি করলেন স্টেপ বাই স্টেপ এই ফটোগুলো এখানে দিতে হবে। তো এখান থেকে এই যে নিচে স্টার্ট আইকনের উপরে ক্লিক করলে এখানে এই যে এখান থেকে ফটো দেওয়ার যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে প্রথম যেই ফটোটা তৈরি করছেন, মানে সিরিয়াল বাই সিরিয়াল দিতে হবে। প্রথম যেই ফটোটা তৈরি করছেন সেই ফটোটা এখানে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পরে এটা আপলোড হতে হতে আপনারা চ্যাটজিপিটি থেকে ওই যে প্রথম ফটোটার জন্য যেই প্রম্পটটা আছে, প্রথম ফটো জেনারেট করার জন্য ভিডিও জেনারেট করার জন্য যেই প্রম্পটটা আছে সেই প্রম্পটটা ওখান থেকে কপি করে নিয়ে আসবেন। এবার প্রথম যে প্রম্পটটা ছিল ওই প্রম্পটটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন। এই জায়গায় পেস্ট করে দিবেন, যে পেস্ট করে দিলাম। এইবার পেস্ট করে দেওয়ার পরে সাইডে কিছু কাজ করতে হবে আপনাদের। সাইডে একটু সাইডে স্ক্রল ডাউন করে সাইডে আসলে এখানে যে ভিডিও লেখাটা দেখতে পাচ্ছেন এই সাইডে এই ভিডিও লেখার উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই জায়গায় কিছু অপশন থাকবে, এখান থেকে আপনারা জেনারেট করে নেবেন। এই যে ভিডিও যে অপশনটা সেটা দিবেন, তারপর এখানে ফ্রেম যে লেখাটা আছে সেটার উপরে দিবেন এবং এখান থেকে আপনারা রেশিওটা সিলেক্ট করবেন কোন রেশিওতে ভিডিও জেনারেট করতে চান। যেহেতু আমরা লং ভিডিও জেনারেট করব তাই 16:9 যেটা আছে সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে প্রম্পটটা কপি করে দিয়ে জাস্ট এখানে এন্টার বাটনে ক্লিক করলে কিছুক্ষণ ওয়েট করলে এখানে প্রথম প্রম্পটটার জন্য প্রথম ইমেজটার জন্য যে ভিডিওটা সেটা এখানে তৈরি হয়ে যাবে। যে দেখুন ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে। আমরা জাস্ট ভিডিওটা একটু প্লে করে দেখি। এখানে আমি যেহেতু মোবাইল দিয়ে ভিডিওটা তৈরি করতেছি যার কারণে এই ভিডিওর উপর ক্লিক করলে এটা ভিডিওটা ছোট দেখাচ্ছে, জাস্ট ডাউনলোড করার পর ঠিক হয়ে যাবে। এই যে দেখুন ভিডিওটা মানে ওই প্রম অনুযায়ী ভিডিওটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এবার ওই যে উপরে যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করলে এই ফটোটা এই ভিডিওটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। এরপর ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এবারে সেকেন্ড যেই প্রম্পটটা আছে চ্যাটজিপিটি থেকে সেই প্রম্পটটা এখান থেকে কপি করে নিয়ে আসবেন। আমি চ্যাটজিপিটিতে যাচ্ছি। চ্যাটজিপিটিতে আসার পর এখান থেকে সেকেন্ড যে প্রম্পটটা ছিল এই যে সেকেন্ড যে প্রম্পটটা এই প্রম্পটটা এখান থেকে কপি করবেন। আফরিন খেলছে সেকেন্ড প্রম্পট যেটা, এটা এখান থেকে কপি করে নিয়ে জাস্ট এই জায়গায় এসে আপনারা সেকেন্ড যেই ফটোটা আছে সেটা অ্যাড করতে হবে। এখান থেকে ব্যাক যাবেন, ব্যাক যাওয়ার পরে এই যে স্টার্ট যেই ইয়েটা আছে লেখাটা আছে এটার উপর ক্লিক করে তারপর এই যে এখান থেকে আপলোড বাটনের উপর ক্লিক করে সেকেন্ড যেই ইয়েটা আছে মানে ফটোটা আছে সেই ফটোটা এখান থেকে অ্যাড করে দিবেন। অ্যাড করার পরে জাস্ট তারপরে সেকেন্ড যেই প্রম্পটটা ভিডিও জেনারেট করা যে প্রম্পটটা সেই প্রম্পটটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে আপনারা একটু ওয়েট করবেন যাতে এই ভিডিওটা মানে ফটোটা আপলোড করতে হতে একটু দেরি হয় আর কি। আপলোড হওয়ার পরে এন্টার বাটনে ক্লিক করে দিবেন। এবার কিছুক্ষণ ওয়েট করলে এখান থেকে সেকেন্ড যে ভিডিওটা সেই ভিডিওটা যে তৈরি হয়ে গেছে। এইভাবে সবগুলা ভিডিও আপনারা তৈরি করে নেবেন। এখান থেকে ডাউনলোড করে নেবেন দ্বিতীয় ভিডিওটা ডাউনলোড করে নেওয়ার পরে এভাবে করে যতগুলা প্রম্পট আছে যতগুলা পার্ট আছে সবগুলাতে মানে পার্ট টু বাই সিরিয়াল এখান থেকে আপনারা জেনারেট করে নেবেন ভিডিওগুলা। তো আমি সবগুলো ভিডিও জেনারেট করে দেখাবো না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, বিরক্তিকর হয়ে যাবে, এমনিতেই অনেক লং হয়ে গেছে ভিডিওটা। তো যাই হোক, তারপরে আর কি যদি আপনাদের একটা অ্যাকাউন্টে যদি না হয় তো আপনার অ্যাকাউন্টটা এখান থেকে সিং আউট যে লেখাটা আছে সিং আউটের উপর ক্লিক করবেন। ক্লিক করে সিং আউট করে আবার পরবর্তীতে নতুন একটা জিমেল দিয়ে এখান থেকে লগ ইন করে নেবেন। ওই যে উপরে যে আবার সিং ইন যে লেখাটা আছে জাস্ট এই সিং ইনের উপর একটা ক্লিক করবেন। এই যে এই সিং এর উপর একটা ক্লিক করে এখান থেকে আবার আপনাদের জিমেল দিয়ে নতুন করে এই যে জিমেল দেওয়ার অপশন আছে সিং ইন যে লেখাটা আছে সিং ইনের উপর ক্লিক করে এই যে এখান থেকে আপনাদের জিমেলগুলো শো করবে। জাস্ট এই যে কোনো আর একটা জিমেল দিয়ে এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করে নিলে কিন্তু আরও 100 ক্রেডিট পেয়ে যাবেন, যেখান থেকে 5টা ভিডিও আরও জেনারেট করতে পারবেন। এইভাবে করে যতগুলো জিমেল দরকার ততগুলো জিমেল দিয়ে লগ ইন করে ততগুলো ক্রেডিট দরকার খরচ করতে পারবেন। তো এরপরে আবার ভিডিও জেনারেট করা শুরু করবেন।
ওকে, এইভাবে প্রতিটা ভিডিও আগে জেনারেট করে নেবেন। যতগুলো ভিডিও আছে 13টা ভিডিও এইভাবে জেনারেট করে নিয়ে তারপরে আমি আবার ব্যাক আসতেছি। ওকে ঠিক আছে, আমার সবগুলো ভিডিও এখান থেকে জেনারেট করা শেষ। আমি 13টা ভিডিও এখান থেকে জেনারেট করে নিয়েছি। এভাবে আপনারাও 13টা ভিডিও জেনারেট করে নেবেন। এরপর সবগুলো ভিডিও ডাউনলোড করে নেবেন যেভাবে ডাউনলোড করে দেখালাম। এরপর আপনারা ক্যাপকাট যে অ্যাপসটা আছে, ক্যাপকাট অ্যাপসটা অবশ্যই আপনাদের ফোন থাকতে হবে। ক্যাপকাট অ্যাপসটা এখান থেকে ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপসটা ওপেন করার পরে এখানে যে নিউ ভিডিও লেখা আছে জাস্ট এই নিউ ভিডিওর উপর ক্লিক করবেন। এরপরে যেই ভিডিওগুলো আপনারা ডাউনলোড করলেন গুগল ফ্লো থেকে সবগুলো ভিডিও পার্ট বাই পার্ট, সিরিয়াল বাই সিরিয়াল এখানে অ্যাড করে দিবেন। এই যে আমি দেখেন সিরিয়াল বাই সিরিয়াল এখানে অ্যাড করে দিচ্ছি। এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল আপনারা এই ভিডিওগুলো আগে অ্যাড করে নেবেন। ওকে ঠিক আছে, সবগুলা ভিডিও এখানে অ্যাড করা হয়ে গেলে এইবার আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদেরকে অডিও জেনারেট করতে হবে। এই যে গল্পটা আছে গল্পটা দিয়ে একটা এআই ভয়েস সহ একটা অডিও জেনারেট করতে হবে। এটা করার জন্য আমরা চলে যাব গুগল এআই স্টুডিওতে। গুগল এআই স্টুডিও ব্যবহার করে এটার জন্য আমরা তার আগে আমরা চ্যাট জিপিটি থেকে ওই যেই গল্পটা আছে গল্পটা আমরা কপি করে নিয়ে আসবো। পুরো গল্পটা এখান থেকে কপি করে নেবেন আগে। পুরো গল্পটা এখান থেকে কপি করা হয়ে গেলে আপনারা জাস্ট গুগল থেকে সার্চ করবেন গুগল এআই স্টুডিও। ওকে, গুগল এআই স্টুডিও লিখে সার্চ করার পরে গুগল এআই স্টুডিওর যে ওয়েবসাইটটা আসবে জাস্ট এই গুগল এআই স্টুডিও ওয়েবসাইটের উপর ক্লিক করলে এখানে এরকম ইন্টারফেস পাবেন। এরপরে সাইডে যে গেট স্টার্ট লেখা আছে গেট স্টার্টের উপর ক্লিক করবেন। এরপর জাস্ট এই এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন। এই যে অপশনগুলো একটু স্ক্রল ডাউন করে উপরে নিয়ে গেলে এখানে দেখেন এখানে লেখা আছে টেক্সট টু স্পিক একটা লেখা আছে যে টেক্সট টু স্পিক। জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। ওকে, এটার উপর ক্লিক করার পরে জাস্ট এখানে একটা লেখা দেখতে পারবেন জিমিনি 2.5 প্লাস। তারপরে একটা লেখা আছে জিমিনি 2.5 প্লাস টিটিএস। জাস্ট এর উপর একটা ক্লিক করে দিব। এই যে উপরে যে অপশনটা আছে জাস্ট উপরে অপশনের উপরে ক্লিক করে দিলে এখানে মূল ইন্টারফেস যেটা আছে সেটা এখানে শো করবে। এরপর জাস্ট এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা জাস্ট এই যে কর্নারে যে একটা লেখা দেখতে পাচ্ছেন, এই যে একটু কর্নারে এখানে জুম করলে দেখতে পারবেন সিঙ্গেল স্পিকার অডিও যে লেখাটা আছে জাস্ট এটার উপরে ক্লিক করবেন। এরপর জাস্ট মাঝখানের যে অংশটা আছে এই মাঝখানের অংশতে আপনারা যে প্রম্পটটা কপি করে নিয়ে আসলেন সেই প্রম্পটটা এখানে পেস্ট করে দিবেন। ওকে ঠিক আছে, এবার দেওয়ার পরে এখান থেকে আপনারা একটা ভয়েস সিলেক্ট করবেন যেই মানে মেয়ে ভয়েস আছে ছেলে ভয়েস আছে মানে কীরকম ভয়েস চান জাস্ট সেরকম একটা ভয়েস এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে ঠিক আছে, আমি আগে যে প্রম্পটটা আছে সেই প্রম্পটটা এখানে দিই। তো আমি এখানে কপি করে জাস্ট এই প্রম্পটটা এখানে দিয়ে দিলাম। এই যে দিয়ে দিলাম। এরপরে বাকি যে অংশটা আছে প্রম্পটের যে বাকি যে অংশটা আছে এগুলো ডিলিট করে দেবো এখান থেকে। সামনে পিছনে যে বাকি অংশগুলো আছে সবগুলো এখান থেকে ডিলিট করে দেবো। যে এখান থেকে ডিলিট করে দিলাম। তো এইভাবে ডিলিট করে দেওয়ার পরে এবার জাস্ট এখান থেকে আপনারা এই যে একটু জুম করলে এখান থেকে দেখতে পারবেন এই যে ভয়েস সিলেক্ট করার যে অপশনটা আছে এই এখানে একটা ক্লিক করবেন। তারপরে এখানে অনেকগুলো ভয়েস আছে, আপনাদের যেটা পছন্দ হয় সেরকম একটা ভয়েস এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর নিচে রান লেখা আছে, রান লেখার উপর ক্লিক করলে এই যে দেখুন কিছুক্ষণের মধ্যে একটা অডিও এখানে জেনারেট হয়ে যাবে। এই যে দেখুন এই গল্পের ভিত্তিতে যে অডিওটা আছে সেই অডিওটা এখানে জেনারেট হয়ে গেছে। আমি জাস্ট অডিওটা প্লে করে শোনালে আপনারা বুঝতে পারবেন। গ্রামের এক ছোট্ট বাড়ি, চারপাশে গাছপালা, উঠানে হাঁস মুরগি ঘুরে বেড়াচ্ছে। সকালবেলা মা রান্না করছেন। ওকে, এবার অডিওটা ডাউনলোড করে নেব এখান থেকে। এই যে জুম করলে এখানে দেখতে পারবেন থ্রি ডট আইকন আছে। ওই অডিওটার পাশেই যে থ্রি ডট আইকনটা দেখতে পাচ্ছেন এই থ্রি ডট আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ডাউনলোড অপশন আপনারা পেয়ে যাবেন। এই যে এখানে ক্লিক করলে এই যে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনের উপরে ক্লিক করবেন। এরপরে জাস্ট কিছুক্ষণের মধ্যে যে ডাউনলোড অপশন আসবে এখানে ক্লিক করলে এই অডিওটা ডাউনলোড হয়ে যাবে। এবার আপনারা অডিওটা ডাউনলোড করার পরে এবার জাস্ট আমরা আবার ক্যাপকাটে চলে যাব। এবার এখান থেকে সাউন্ডের উপর ক্লিক করব, তারপরে এখান থেকে এই যে গ্যালারির উপর ক্লিক করব, তারপরে এখান থেকে আবার গ্যালারির উপর ক্লিক করব, তারপরে এখান থেকে সার্চ করব ডাউনলোড লিখে। ডাউনলোড লিখে সার্চ করলে যেখান থেকে যতগুলো ডাউনলোড করছেন সবগুলো শো করবে। আপনারা জাস্ট এখান থেকে প্লে করে নেবেন। এই যে প্লে করলে বুঝতে পারবেন কোন অডিওটা আপনি মাত্র ডাউনলোড করলেন। তো সেটা খুঁজে বের করে জাস্ট এই প্লাস আইকনের উপরে একটা ক্লিক করবেন। এই যে এখান থেকে খুঁজে বের করে নিয়ে ওই যে দেখুন খুঁজে বের করে নিয়ে জাস্ট ওই যে প্লাস আইকন আছে নীল প্লাস আইকন জাস্ট ওই প্লাস আইকনের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে অডিওটা এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। এইবার জাস্ট পালা হচ্ছে এই ভিডিওগুলা এই অডিওর সাথে ম্যাচ করে নেওয়া। তো আপনার অডিওটা ভালো করে শুনে নেবেন, এরপরে কোন পার্টে কোন অংশটা দিতে হবে ঠিক আছে এটা আপনারা ভালো করে মিলিয়ে নেবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে মিলিয়ে নিয়ে তারপর আসতেছি। ওকে, এরপর বলা এখানে ইফেক্ট ব্যবহার করা। আপনার ইফেক্টে গিয়ে এই যে
যে মিক্স ইফেক্টটা আছে জাস্ট এই মিক্স ইফেক্টটা এখান থেকে ব্যবহার করবেন প্রতিটা অংশের মাঝখানে। ওই যে প্রতিটা অংশে যে পার্টগুলো আছে জাস্ট এইগুলোর উপর ক্লিক করবেন, এই যে পার্টগুলোর উপর ক্লিক করবেন, তারপর এখানে মিক্স যে ইফেক্ট আছে এই মিক্স ইফেক্টটা এখান থেকে ব্যবহার করবেন। তাহলে ভিডিওটা বোঝা যাবে না, ঠিক আছে? ভিডিওটা মনে হবে একটা ভিডিও, লং ভিডিও মনে হবে। তো প্রতিটা পার্টে এইভাবে আপনারা প্রতিটা পার্টে এই মিক্স ইফেক্টটা আগে ব্যবহার করবেন। আমি যেভাবে ব্যবহার করছি জাস্ট এইভাবে প্রতিটা পার্টে মিক্স ইফেক্টটা ব্যবহার করবেন। এই যে দেখুন আমি মিক্স ইফেক্টটা কিন্তু ব্যবহার করতেছি। এইভাবে সবগুলা ব্যবহার করা হয়ে গেলে তারপরে ভিডিওটা কিন্তু রেডি হয়ে যাবে। ওকে, ঠিক আছে। জাস্ট সবগুলা মিক্সড ইফেক্ট ব্যবহার করার পরে এখান থেকে এক্সটেন্ডের উপর ক্লিক করবেন। এক্সটেন্ডের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে ভিডিওটা এক্সটেন্ড হয়ে যাচ্ছে। ফাইনালি এই দেখুন ভিডিওটার রেজাল্ট।